গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা খোলায় কর্মীরা কাজে যোগ দিয়েছেন। কর্মস্থলে যোগ দিতে সড়কে নামায় দেখা মেলে স্বাভাবিক চিত্র। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, সব কারখানা খুলেছে কিনা, কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানান। আপনি জানেন গাজীপুর একটি শিল্পাঞ্চল খ্যাত এলাকায়। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 5 থেকে 4 হাজার শিল্প কারখানা আছে এবং একটি দীর্ঘ সময় কিন্তু বন্ধ থাকার পরে এই শিল্পাঞ্চল কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই কিন্তু কারখানার যারা শ্রমিক আছে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের কাজে যোগদান করেছে। আমি গাজীপুরের বেশ কয়েকটি কারখানাতে গিয়েছি, সেখানে শ্রমিক এবং কারখানার যারা কর্তৃপক্ষ তাদের ভিতরে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে। শ্রমিকদের ভিতরে কিন্তু কাজ করছে বেতনটা নিয়ে, যে সময় মতো তারা বেতনটা পাবে কিনা, এবং কারখানার যারা কর্তৃপক্ষ আছে তাদের ভিতরে দুটি দুশ্চিন্তা কাজ করছে। একটি হলো শিপমেন্ট ব্যাহত হয়েছে, যেহেতু তারা সময় মতো শিপমেন্ট দিতে পারেনি, সেক্ষেত্রে বায়ার তাদের হাত থেকে ছুটে যায় কিনা বা কোনো বায়ারের কোনো নতুন কোনো অভিযোগ আবার কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে কিনা, এই জিনিসগুলো আসলে তাদের ভিতরে কাজ করছে। এবং আমি এখন আছি গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকাতে। আপনি দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু গাড়ির দীর্ঘ সারি। এখানে হোতাপাড়ার দিকে একটি কারখানার শ্রমিকরা বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। এছাড়া সকালেও বেশ কয়েকটি কারখানাতে আমরা গিয়েছি, তারা কারখানার কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে যে আজকেই তাদের যে পোশাক শ্রমিক যারা আছে সেই শ্রমিকদের বেতন তারা দিয়ে দিবে। তার কারণ শুক্র শনি ব্যাংক যেহেতু বন্ধ থাকবে, সেই ব্যাংক বন্ধ থাকার কারণেই কিন্তু আজকে দিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং এখন বেশিরভাগ পোশাক শ্রমিকদের বেতন কিন্তু বিকাশ এবং রকেটের মাধ্যমেই তাদের মোবাইলে চলে যাচ্ছে। যেহেতু বিভিন্ন বুথে কিন্তু টাকা নেই, সেই ক্ষেত্রে যে কোনো দোকান থেকে তারা খুব সহজেই তাদের স্যালারি তুলতে পারবে। এছাড়া যে কারখানাগুলোতে এখন পর্যন্ত স্যালারি দেয়নি, সেই কারখানাগুলোতেও কিন্তু শ্রমিকদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে যে তারা ঠিক সময় মতো তারা সেই স্যালারিটা পাবে কিনা। এবং তাদের কিন্তু খুবভাবে তারা জোর দাবি বা অনুরোধ যাই বলি না কেন, তাদের অনুরোধ যে বেতনটা যত সময় মতো তাদেরকে দেওয়া হয়, এবং তার পাশাপাশি অর্থনীতির যে চাকা সেটি সচল রাখতে কারখানাগুলো যেন আর কোনোভাবে বন্ধ করা না হয়, কারখানাগুলো যেন খোলা রাখা হয়। এই ছিল গাজীপুরের যে পোশাক কারখানা সেগুলো সম্পর্কে সর্বশেষ তথ্য। মাহমুদা, আপনাকে ধন্যবাদ।